এবারে পুজোর থিম বা ভাবনা ছিল বাংলার সাহিত্যিকদের অবদানের কথা স্মরণ। এদের পূজার থিম বা ভাবনা ছিল নিউল্যান্ড পূজা কমিটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি রণজয়, আপনারা দেখছেন রণজয় 440 ব্লগ। ভিডিওটা শুরু করার আগে প্রথমে আমি বলে দেবো, এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার তোলা, আর তোমরা বুঝতেও পেরেছো সেটা। এটা হচ্ছে আমাদের বাটানগরে যে কার্নিভেল হয়েছিল, সেই কার্নিভেলের কিছু মুহূর্ত, সুন্দর মুহূর্ত। যারা যারা কার্নিভেলে ছিল অথবা অন্য কোনোভাবে ভিডিওটা দেখেছো, আমি বলবো তারা যদি স্কিপ করতে চায় তো স্কিপ করতে পারে। আমি যখন ওই জায়গাতে পৌঁছেছি তখন কিন্তু অলরেডি 6-7টার মতন ঠাকুর বেরিয়ে গেছে। তবে তোমরা এখন যে ড্রাগনটা দেখছো, এইটা আমাকে একজন পাঠিয়েছিল, তো আমি সেটাই অ্যাড করে দিলাম এখানে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই ভিডিওটা দেওয়ার জন্য। যদি আমি আরো দেরি করে যেতাম তাহলে আমি সত্যিই বলছি আমি আর দেখতে পেতাম না এত সুন্দর সুন্দর ভালো ভালো নাচ, ছৌ নাচ, আরো অনেক কিছু। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এতগুলো ঠাকুর একসঙ্গে দেখা। তোমার আগমনের শুরু, আনন্দময়ের আগমনে রাজনারীদের সইতে হয় এত নির্যাতন। এবার 65তম বছরে মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছিল বাঁশ, বাটাম, দড়ি, কাপড়, বিভিন্ন ফুলের সাজ। মণ্ডপ নির্মাণ করেছিল বুশ ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার। আলো ক্লাবের এবারে বিশেষ দ্রষ্টব্য ডায়মন্ড হারবার মডেল। এবারে পুজোর ভাবনা ভারত গঠনের রূপরেখায় বাংলার স্বাধীনতা সংগ্রামী এবং বাংলার সাহিত্যিকদের অবদানের কথা স্মরণ করে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মহাশক্তি সংঘ মহিলা দ্বারা পরিচালিত ক্লাব পূজা কমিটি, মহিলা পুরোহিত, মহিলা ঢাকি সকলেই সম্মিলিতভাবে মহাশক্তি সংঘে পূজা কমিটি এবার ৭৭তম বছরে পদার্পণ করল। এবারে এদের পূজার থিম বা ভাবনা ছিল আদি অনাদি অকৃত্রিম।
মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছিল বাঁশ কাপড় তৈরি। মণ্ডপ নির্মাণ করেছিলেন সঞ্জীব দত্ত, আগ্রা ব্রাহ্মণপাড়ার। আলোকসজ্জা, সাধারণ আলোকসজ্জাকে অসাধারণ করেছিলেন তারক গোস্বামী ও তার পুত্র রাজা। আসবে আগ্রা কৃষ্ণনগর ভক্তি সংঘ সার্বজনীন। এই পূজা কমিটি এবার 87 বছরে পদার্পণ করল। এবারের পুজোর থিম বা ভাবনা সঞ্চয়। জীবনের প্রতিটি বিভাগে খাদ্য, অর্থ, জল সব ক্ষেত্রেই সঞ্চয়ের গুরুত্ব। নির্মাণ করা হয়েছিল রং, পাট, কাঠ, পুরাতন আসবাবপত্র দিয়ে। নির্মাণ করেছিলেন রঞ্জন জানা। আলোকসজ্জার থিম এবছর ছিল চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা। আলোকসজ্জা করেছিলেন আনসার ইলেকট্রিক ও তপন ইলেকট্রিক। আগ্রা কৃষ্ণনগর ভক্তি সংঘ সার্বজনীনের মাতৃমূর্তি। মাতানগর নিউল্যান্ড পূজা কমিটি এবার ৭৯তম বছরে পদার্পণ করল। এবারের পুজোর থিম বা ভাবনা উড়িষ্যার ধবলগিরি। সৃজনে দুর্গা মিশ্রা। নিরঞ্জন শোভাযাত্রার সাংস্কৃতিক আঙ্গিক বিশেষ নৃত্যানুষ্ঠান। মাতানগর নিউল্যান্ড পূজা কমিটি। প্রতিমা ধীরে ধীরে সামনের দিকে। দুর্গোৎসব কমিটির পরে এবারে চরিয়াল জয় চণ্ডীনূর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, ফ্রেন্ডস ক্লাব অ্যান্ড লাইব্রেরি। আলোকসজ্জার থিম এবার সাবেকিয়ানা। আলোকসজ্জা করেছিল সুরমহুল ইলেকট্রিক। প্রতিমার সাজে ব্যবহার করা হয়েছে রং ও ধাতুর গহনা। Yeah!
জয় চণ্ডীপুর সর্বজনীন শ্রেষ্ঠে দুর্গা প্রতিমা মাতৃ প্রতিমা আপনারা দেখলেন। এবারে পুজোর থিম বা ভাবনা ছিল দড়ি, বাটাম এবং কাপড়। মণ্ডপ নির্মাণ করেছিলেন সাইফুল লস্কর। পূজা কমিটি আসবে মাতানগর আমরা সবাই। তাকে স্মরণ করেই এবারের নিবেদন। তাদের দুর্গোৎসব সামাজিক দায়বদ্ধতা এবং সর্বধর্ম ঐক্যের প্রতীক। প্রাঙ্গণে তাদেরকে অনুরোধ জানাবো খুব তাড়াতাড়ি জায়গাটা খালি করে দেওয়ার জন্য। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীবৃন্দের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান দেখলেন। যাত্রায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভাল 2025 এখানেই শেষ হল। আমার অনেকটা লেট হয়ে গেছে, না হলে আমি আরও অনেক ঠাকুর দেখাতে পারতাম। এই কটা ঠাকুর দেখালাম, যাই হোক এলাম, বেশ ভালো লাগলো। তো তোমরাও দেখে নাও, আর তোমাকে দেখিয়ে দিয়েছি আমি ব্লগের মাধ্যমেই। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করতে একদম ভুলো না। নমস্কার।